এই বাচ্চাটা যখন 90 দিন হয়ে যাবে ম্যাক্সিমাম এখান থেকে 1 লক্ষ টাকা লস খাবে যদি আপনার সোনালী নর্মাল ব্রিড হয়। যেটা সোনালী ক্লাসিক পিওর যেটা ব্রিড 65 থেকে 70 দিনে 1 কিলো বডি ওয়েট হয়ে যায়। কিন্তু আমাদের এখানে হচ্ছে আপনার 500 থেকে 50,000 পর্যন্ত আমাদের হ্যাচার সেটার হয়ে থাকে। বাচ্চা প্রোভাইড করছে আমাদের নিজস্ব ব্রিড, আমরা বাইরে থেকে কাজ করি। আমাদের এই ব্রিডটাই ফার্মারদের ক্ষেত্রে বলছি 65 থেকে 70 দিন একদম এনাফ সময়। মেলগুলো 1200 হয়ে যাবে, ফিমেলগুলো 1 কিলো থাকবে। 400 ইউনিট লাগে। আচ্ছা 5000-এ, 3000-এ হচ্ছে 300 ইউনিট লাগে, 2000-এ হচ্ছে 280 ইউনিট লাগে। এত কম ইলেকট্রিসিটিতে কাজ হয়ে যায়? অবশ্যই। বহু ফার্মাররাই শীতকালে মুরগি তুলতে চান না, কারণ এই শীতের মধ্যে মুরগির মর্টালিটি তারা কন্ট্রোল করতে পারেন না। শীতকালে 100 পিস বাচ্চা নিলে তার মধ্যে 10 পিস 15 পিস বাচ্চা এমনিই মরে যায়। 10% থেকে 15%, এমনকি বহু ফার্মারের 50%ও বাচ্চা মরে যায়। তো তাহলে কি করলে একদম সহজ উপায়ে আপনি শীতকালে বাচ্চা বাঁচাতে পারবেন, যেখানে 3000 মুরগি মধ্যে মাত্র 100 পিস মুরগি মারা গেছে এই ফার্মে আমরা যেখানে বর্তমানে বসে আছি? তাহলে কি পর্যায়ে তারা ব্রুডিং করছেন, শীতকালে কি কি পথ অবলম্বন করতে হবে যাতে মুরগির বাচ্চা মরবে না, সেই তথ্যই আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আবু তালেব দা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছে। বর্তমানে আমরা যে ফার্মে দাঁড়িয়ে রয়েছি, এই ফার্মটির বিষয়ে যদি একটু পরিচয় দেন আমাদের। এটা হচ্ছে এই যে ইটভাটা পাশে রয়েছে, ইটভাটার একজন মালিক, উনি ব্যবসায় এসেছেন নতুন। ওকে। আর এটা শীত চলছে, একটু অনেকটা ভয় করছিল যে মুরগিটা চাষ করবো কীভাবে। তারপরে যেটা আমি বলেছিলাম, দেখুন শীতের সময় বা গরমের সময়, শীত বর্ষা গ্রীষ্ম বলে কোনো কিছু নেই, বোর্ডিংয়ের মানে যখন ওয়েদার অনুযায়ী কিন্তু বোর্ডিংগুলো হয়। আপনি এটা করুন, যা কিছু হয় আমরা গাইড করে দেবো। এবার এখানে এটা কিন্তু আমরা গাইড করেছি, আর এটার ব্রিড কিন্তু দুটো হয়, সোনালী ক্লাসিক। অনেকে প্রশ্ন করে যে হাইব্রিড, সোনালী হাইব্রিড বলে কোনো ব্রিড আছে আমার জানা নেই, কিন্তু এইটা হচ্ছে আমাদের 21 দিন বয়স হয়ে গেল, যেটা সোনালী ক্লাসিক পিওর যেটা ব্রিড 65 থেকে 70 দিনে 1 কিলো বডি ওয়েট হয়ে যায়। এর বাচ্চার দাম কিন্তু ডিফারেন্স কিন্তু থাকে। ওকে। এবার অনেক ফার্মার হচ্ছে দাম কম বেশি বোঝে, 2-3 টাকা ডিফারেন্সের জন্য দেখা যাচ্ছে সোনালী নিয়ে নিল। সেই ক্ষেত্রে হচ্ছে যে ব্রিডের যেটা ডিফারেন্স, ওইটা হচ্ছে লো ব্রিডটা হচ্ছে আপনার প্রায় 90 দিন সময় লেগে যায়। বাবা, 85 থেকে 90 দিন। আমাদের এই ব্রিডটাই ফার্মারদের ক্ষেত্রে বলছি 65 থেকে 70 দিন একদম এনাফ সময়। মেলগুলো 1200 হয়ে যাবে, ফিমেলগুলো 1 কিলো থাকবে। মানে 2 মাস আগে মাল উঠে যাবে? হ্যাঁ, 2 মাস আগে নয়, এটা হচ্ছে 70 দিন মানে 90 দিন, 20 দিন আগের ডিফারেন্স। 20 দিন আগে মাল উঠে যাবে? 20 দিন আগে মাল উঠে যাবে। আর আমাদের এটা যখন 1 মাস হয়ে যাবে, এর ফুলগুলো কিন্তু একদম গেট আপ আলাদা হয়ে যাবে। তো আপনি এখানে 3000 বাচ্চা দিয়েছেন বললেন, তো 3000 বাচ্চায় মর্টালিটি এসে কত পিস? 90 থেকে 100 পিস। 3000 বাচ্চার মধ্যে 100 পিস মর্টালিটি হয়েছে? 90 থেকে 100 পিস, তার মধ্যে তো আমরা 1 পিস করে দিয়ে থাকি, মানে এভারেজ 3% এর নিচে মর্টালিটির পার্সেন্টেজ রয়েছে। এবার এটাও কিন্তু আসতো না। আচ্ছা, এটাও আসতো না। শীতকালের যে বোর্ডিংটা যেটা হয়, সেটা হচ্ছে যে আমরা যেটা পার্ট বলেছি। আর মেডিসিনের বিষয়টা দেখুন, এই বাচ্চার বিষয় কিন্তু সব রকম অভিজ্ঞতা অর্জন করেনি বা পারে না। এইখানে হচ্ছে মুরগি একটা রেডি করার জন্য অনেক মেডিসিন ইউজ করতে হয় না। 3টে মেডিসিন যোগ করলে আমার মনে হয় না যে মুরগির আর কোনো মেডিসিনের প্রয়োজন হয়। তো এই ব্রুডিং এর পদ্ধতিটা কিভাবে করিয়েছেন সেই বিষয়টা একটু জানতে চাইবো। এই যে বাল্বগুলো এখন রয়েছে, এইভাবে কিন্তু ছিল না। এটা হচ্ছে 500 করে বোর্ডিংয়ের একটা জায়গা ছিল, মানে এই একটা পাশ দিয়ে ছিল, এই সাইডটা দিয়ে 500 করে একটা বোর্ডিংয়ের জায়গা ছিল। সেইখানে আমরা যে বোর্ডিংটা করলাম, তার মধ্যে ছিল এই যে তিরপলটা দেখা যাচ্ছে, তিরপলটা বাইরে তিরপল ছিল, ভিতরে তিরপল ছিল, নইলে 45 ডিগ্রি তাপমাত্রা আনা সম্ভব হবে না। আর তারপরে হচ্ছে বাল্বে যেটা মানে বাল্ব ছিল, একটা বোর্ডিংয়ে 4টে করে বাল্ব ছিল, 200 ওয়াট, কোনো ক্ষেত্রে আমরা 100 ওয়াট আমরা ব্যবহার করতে বলি। প্রথম ভ্যাকসিনটা করার পরে তারপর থেকে হচ্ছে পর্দাটা ওঠানো আমাদের শুরু হলো, পর্দা ওঠানো শুরু হলো। আর 1 সপ্তাহ পরে যে বোর্ডিংয়ের যে গোল যে রাউন্ডটা থাকে, সেই গোল রাউন্ডটা আমরা কিন্তু বাড়িয়ে নিলাম। দ্বিতীয় ভ্যাকসিন যখন আমরা করলাম, তখন ওইটাকে আরেকটু বাড়িয়ে নিলাম, বড় করে নিলাম। 17 দিন পরে এসে আমরা এই বোর্ডিংটাকে পুরোটাকে ভেঙে দিলাম। পুরোটা বোর্ডিংটাকে ভেঙে দিয়ে আজকে এই যে ব্যারকেটটা দিয়েছি, এই ব্যারকেটটার মধ্যেই কিন্তু এগুলো রয়েছে। আর এই বাল্বগুলো এখানে জ্বালানোর কোনো প্রয়োজন নেই, তবে রাত্রে এটাকে জ্বালানো হয়, না জ্বালালেও কিছু হবে না। মুরগির অ্যাকচুয়ালি হচ্ছে রেডি করতে মুরগির 3টে মেডিসিনের প্রয়োজন হয়। যাদের কাছে 3টে মেডিসিন থাকে, তাদের মুরগি কিন্তু একদম সঠিক পরিমাণে থাকবে। 3টে মেডিসিনের মধ্যে
প্রথম যেটা আমি শুধু সিম্পল বলে দিচ্ছি, নাম বলছি না, যে প্রথম যেটা মেডিসিন হবে সেটা হচ্ছে বাচ্চার 3 দিনকার মেডিসিনটা একদম লাগবে। অনেক ক্ষেত্রে যেটা কথা হয় লবণ জল দিলাম বা চিনি জল দিলাম বা গুড় জল দিলাম, এই সবগুলো কিন্তু একদম বেকার, ফলস কথা, এইগুলো নিয়ে কোনো কাজ হয় না। তারপরকার অপশান 4 দিন থেকে আর একটা মেডিসিন ইউজ করতে হবে। ওই 4 দিনকার যে মেডিসিনটা ইউজ করতে হবে ওইটাই কিন্তু চলবে 1.5 মাস পর্যন্ত। আর ওইটার সঙ্গে 27 দিন পর থেকে তার সঙ্গে একটা ক্যালসিয়াম যোগ হবে। আর ঠিক 22 দিনের মধ্যে মুরগির কিন্তু একটা খুব ঠোকাঠুকি পর্যায়ে চলে আসবে একটা গ্রোথের কারণে। সেই সময়টায় আমাদের সঙ্গে যারা টাইপে কাজ করে তারা কেউ মেডিসিন ইউজ করে না, এক্ষেত্রে আমরা কিন্তু ঠোঁটগুলো পুড়িয়ে দিই। আচ্ছা, একদম ছোট বয়সে ঠোঁট পুড়িয়ে দেওয়া হচ্ছে। ঠোঁট পুড়িয়ে দিই। ওকে, বাহ। মুরগির গেটআপ ভালো থাকবে, এর কোনো কিছু অসুবিধা হবে না, যে ঠোঁট পোড়ানোর জন্য কোনো কিছু হলো এমন কিছু নয়। আর আমরা যেটা মুরগিটা দিয়েছি আজকে 21 দিন হলো, এটা 200 প্লাস হয়ে গেছে। বা ফার্মারদের, আমাদের যে ফার্মার রয়েছেন এখানে, আপনি ওনাকেও জিজ্ঞেস করে নিতে পারেন। ঠিক আছে, আমরা ফার্মারের সঙ্গে একটু কথা বলবো এবং আমার বডি ওয়েটটাও একটু দেখবো মুরগির কিরকম ওজন হয়েছে। আপনি তো প্রথম মুরগি পালন বোধহয় শুরু করলেন না? প্রথমবার। এর সাথে কি আগে কি ব্যবসা ছিল আপনার? আগে আমার এই যে ভাটা, ইট ভাটা ছিল। ইট ভাটা ছিল। আচ্ছা, মানে ভাটা বন্ধ করে দিয়ে মুরগি ফার্ম করছেন? ভাটা বন্ধ করে মুরগির ফার্ম চালু করছি। প্রথমেই এত 3000 মুরগি নিয়ে করার ভরসা, সাহস পেয়েছিলেন? সাহস, হ্যাঁ অবশ্যই, নাহলে 3000 করবো কেন। আমরা যখন এর খোঁজ খবর নেওয়ার পরে আমরা পেলাম আবু তালেব ভাইয়ের নাম্বার। আচ্ছা, ওনার কাছে গেলাম। আচ্ছা, ওনার সাথে কথাও বললাম। উনি একদিন আমাদেরকে বিস্তারিত জানালো যে এই কন্ডিশনে এই ব্যাপার। তারপরে বাড়ি আসার পরে সিদ্ধান্ত করলাম দেখা যাক কি হয়। জীবনে তো বহুত রকমের লস খাওয়া গেছে, ঠিক ঠিক, এটাও একবার দেখা যাবে। বাকি শুরু করলাম, আল্লাহর নামে এই তো চলছে। প্রায় 21 দিন আমার ফার্মের বয়স। আচ্ছা, 21 দিন মুরগি তোলা হয়েছে। আচ্ছা, তো মুরগির যে প্রথম যখন বাচ্চা নিয়ে এসেছেন তারপরে 21 দিনের মধ্যে বাচ্চা তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট বা বিভিন্ন রকম যত্ন এগুলো করতে হয়েছে অবশ্যই। তো সেইগুলোর গাইড কিভাবে হয়েছে? যখন যে পরিস্থিতি, কারণ আমি তো নতুন, হয়তো 2 দিন 3 দিন পর পর একটা কোনো সমস্যা দেখা দিয়েছে, আমার কাছে অসুবিধা বোধ হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আবু তালেব ভাইকে ফোন করেছি। আচ্ছা, ওনাকে বললাম ভাই এই সমস্যা। উনি যদি ফোনে সম্ভব হলো আমাকে বললো, না হলে বললো যে ভাই আমি কাল আসছি বা পরশু আসছি। উনি ফার্মে আসলো, এসে দেখার পরে বললো এর এই ট্রিটমেন্ট করতে হবে, এর এই করতে হবে। ওনার পরামর্শে আমার ফার্ম চলছে। আচ্ছা, ওনার পরামর্শ অনুযায়ী। ওকে, তার মানে একদম প্রথম হাতে খড়িয়ে ওনার দিয়েই হয়েছে একদম, এবং এখনো অবধি ওনার পরামর্শই চলছে। আচ্ছা, আপনার ফার্মে যদি জিজ্ঞাসা করি তাহলে বাচ্চার কি রকম ওজন আপনার মনে হচ্ছে? কত ওজন আছে ফার্মে এখন এক একটা বাচ্চার? এক একটা বাচ্চা 200 প্লাস। 200 প্লাস আছে। আচ্ছা, যদি আমি আলাদা আলাদা ভাবে ধরি তাহলে 200 250। আচ্ছা, এরকম চলছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এইবার মর্টালিটির কথা জিজ্ঞাসা করব। এখনো অবধি মরলো কত পিস ফার্মে এবং কি কারণে মরলো? কারণ আমার কাছে বাচ্চাটা মরাটাই স্বাভাবিক, কারণ আমি পুরোটাই নতুন। আমার কাছে যে কোনো ফল্ট বশত বাচ্চাটা মরবে এটাই স্বাভাবিক। তবে সেই হিসাবে আমার কাছে এখন পর্যন্ত বাচ্চা মরেছে 90 থেকে 100 হার্ডলি। আচ্ছা, বাস। তো এখন অবধি ক বস্তা খাবার লেগেছে? 17 বস্তা। 17 বস্তা, মোটামুটি 21 দিনে 17 বস্তা খাবার লেগেছে। এখন তো স্টার্টার চলছে। স্টার্টার এবার তো শেষ করবেন। এবার শেষ করে তারপরে শুরু করবেন গ্রোয়ার। ওনার সাথে পরামর্শ করব, যেটা বলবেন সেটা করবেন। নতুন আপনি যখন শুরু করবেন তখন তো নিশ্চয়ই জেনে নিয়ে শুরু করেছিলেন যে কত দামে মুরগি বিক্রি হবে, কত টাকা প্রফিট হবে, তো এভারেজ কত টাকার হিসাব পেয়েছেন? হ্যাঁ, আনুমানিক ওনার কাছে তো একটা আলোচনা হয়েছিল। হ্যাঁ, উনি বললো যে রেট ভালো থাকলে হয়তো 80 90 200 প্লাস, কখন যেরকম যে টাইম সেইভাবে বিক্রি হয়। মানে 180 90 200 প্লাস এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকে। ওকে, ওনার সঙ্গে এবার একটুখানি বাকি তথ্য নেব যে প্যারেন্টাল স্টক, যেখানে প্যারেন্টস ফার্ম, সেখানকার ম্যানেজমেন্ট কি করতে হয়, তার ভালো বাচ্চা কিভাবে পাওয়া যায়। এই ভালো বাচ্চা ছাড়া কিন্তু গ্রোথ করাটা সম্ভব নয়। তাহলে ভালো বাচ্চা কিভাবে আসবে, তার প্যারেন্টাল স্টক কেমন হবে, তার কোন মেশিনে ইনকিউবেট করলে তবে তার বাচ্চা ভালো এ গ্রেডের বাচ্চা আসবে, সেই তথ্যটা এবার আমরা একটু জেনে নেব। আজকে যেটা এখানে এসেছে এটা হচ্ছে সোনালী ক্লাসিক। এটা আচ্ছা, হ্যাঁ, সোনালী ক্লাসিক মানে এ গ্রেডের বাচ্চা এটা? হ্যাঁ, এ গ্রেডের বাচ্চা। ওকে, এ গ্রেডের বাচ্চার মধ্যে এটা দেখুন, যেমন অন্য ফার্মে কি দেখতে পান বিভিন্ন কালার, বিভিন্ন কোয়ালিটি, বাচ্চার কোনো গেট আপ ঠিক নেই। এটাতে কি কোনো কিছু আছে? না, একটু গোল্ডেন টোন আছে বাচ্চাটার গায়ে। আপনারা যে বাচ্চাটা যাদেরকে ফার্মিং করাচ্ছেন তাদের প্রত্যেকেরই কি 65 থেকে 70 দিনের মধ্যে রেডি হয়ে যাবে? তার বেশি যাবে না? তার বেশি যাবে না। ওকে, এবং 65 থেকে 70 দিনের মধ্যে 1 কিলো হবেই?
মেলগুলো 1200 বডি ওয়েট হয়ে যাবে। মেলগুলো 1200 আর ফিমেলগুলো 1 কিলো প্লাস। ফিমেলগুলো 1 কিলো প্লাস। আমার 70 থেকে 75 দিনের মধ্যে 1 কিলো করে লাভটা কি আছে? আমার যদি 90 দিনেই 1 কিলো হয় তাতে আমার অসুবিধাটা কি আছে? এখানে প্রায় 3000 বাচ্চা রয়েছে। হ্যাঁ 3200 বাচ্চা রয়েছে। এই আচ্ছা, বাচ্চাটা যেখানে যাবে, এই বাচ্চাটা যখন 90 দিন হয়ে যাবে ম্যাক্সিমাম এখান থেকে 1 লক্ষ টাকা লস খাবে যদি আপনার সোনালী নরমাল ব্রিড হয়। খাবারে 1 লক্ষ টাকা লস হবে? খাবারে 1 লক্ষ টাকা লস হবে। আচ্ছা, আর এই বাচ্চাটা আপনাদের কাছে নরমাল বাচ্চা থেকে কি দাম বেশি নাকি সেম রেটে পাওয়া যায়? এইটার দাম হচ্ছে ম্যাক্সিমাম 3 টাকা ডিফারেন্স থাকে। 3 টাকা, 3 মানে টাকা difference থাকে। 3000 এ 9000 টাকা এক্সট্রা ইনভেস্টমেন্ট হবে, ওদিকে 1 লক্ষ টাকা বাঁচাতে 1 পারবে। লক্ষ টাকা বেঁচে যাবে। বাহ, এই বাচ্চায় 3 টাকা দাম কম আসলে আজকের ডেটে আপনাকে বলছি এই বাচ্চাটা হচ্ছে আমাদের বিক্রি হচ্ছে 21 টাকা। হ্যাঁ নরমালটা যদি নেয় তাহলে হচ্ছে 16 টাকা 50 পয়সা পেয়ে যাবে। আচ্ছা, তার মানে 3.5 টাকার 4 টাকার একটা পার্থক্য, 4 টাকা কম হচ্ছে। 16 টাকা 50 পয়সা পেয়ে যাবে। আচ্ছা, যখন এটা ডেলিভারি হবে তখন কিন্তু ওইটা 18 টাকা 50 পয়সা লাগবে। আচ্ছা, যার জন্য তার বাড়িতে 3 টাকা 3.5 টাকা ডিফারেন্স থাকে। আচ্ছা ওকে, তো তার মানে এখানে 10,000 টাকা বাঁচাচ্ছে, বাচ্চাতে বেশি খরচ করছে, ওদিকে 1 লক্ষ টাকা তার খাবারে বেনিফিট হচ্ছে। একদম গ্যারান্টি এটা। ওকে, তাহলে আপনারা কোনটা করবেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন। আপনারা ইনকিউবেটর ম্যানুফ্যাকচারিং করছেন তাই তো? তো কিভাবে হচ্ছে আপনাদের ব্যবসাটা যদি একটু বলেন। আমাদের ম্যানুফ্যাকচারিং যেটা এটা তো কমার্শিয়ালের মধ্যে পড়ে, কিন্তু আমাদের এখানে হচ্ছে আপনার 500 থেকে 50,000 পর্যন্ত আমাদের হ্যাচার সেটআপ হয়ে থাকে। 500 থেকে 50,000 অবধি? 50,000। আচ্ছা, তো কমার্শিয়াল ইনকিউবেটর বলতে কি টাইপের ইনকিউবেটরের কথা বলছেন? যে একটা সাদা বডির যে একটা ইনকিউবেটর থাকে, হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আপনার হ্যাচার সেটার পুরোটা আলাদা আলাদা। যেটা হচ্ছে আপনার এই যে হোয়াইট যে ট্রিগুলো আছে আমাদের ওখানে আছে দেখাবো, ওইটা আছে ওটার জন্য ওটা হয় হচ্ছে হ্যাচার, আর এতে যে ডিমটা বসানো হয় সেটা হচ্ছে সেটার। আচ্ছা, এগুলো কি অটোমেটিক বানানো হয়? সব অটোমেটিক, এখানে কোনো ম্যানুয়াল বলে কোনো জিনিস হয় না। ওকে, আর আপনাদের পার্টগুলো কিভাবে সেট করা হয়? আমাদের পার্টগুলো যেগুলো রয়েছে মানে পুরো আস্ত ইনকিউবেটর বানিয়ে নিয়ে পাঠিয়ে দেন নাকি আপনারা পরে ফিটিং হয় আলাদা? সব কোনো ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে আমি একটা দোতলার উপরে আমি করব, সে করতে পারে। কেউ যদি মনে করে যে না তার জায়গা একটা অল্প আছে, সেখানে পার্ট ফিটিং হবে। আচ্ছা, এই যে সব পার্ট রয়েছে না। আচ্ছা, আমাদের এখানে এই যে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে একটা পার্টে এগুলোকে সেট করা আছে। এটা হচ্ছে 5000 এর পার্ট রয়েছে একটা, আর এটা হচ্ছে 3000 এর রয়েছে। ওকে, আর আমাদের সব এগুলো আলাদা রয়েছে। আমাদের সামনে যে টান্ডারটা রয়েছে এটা সেটিং হয়, এটা হচ্ছে 3000, পেছনে একটা রয়েছে 2000, ওটা হচ্ছে 1500। বাইরে দেখতে পাচ্ছি দুটো, একটা একটু দেখি। হ্যাঁ, বাইরে এটা কত? এটা হচ্ছে 2700। আর তার সামনেরটা এটা হচ্ছে 2500। এটা 2500। এটা 2500, প্রচুর সেটিং করে রেখেছে। 2500। আর আমাদের এটা হচ্ছে 5200। আচ্ছা, এটা হচ্ছে 5200। আগে হচ্ছে আমাদের টান্ডার হয় তবেই বডি হয়, বডির পার্ট যে অন্যজনের মতো যে একদম ইয়ে করে আপনাকে যে দেখাচ্ছি সেটা কিন্তু আমরা পারবো না। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের যখন যেটা হয় তখন হচ্ছে আমরা সেটিং করি এটা। ওকে, মানে এই ট্রেগুলোর মধ্যে এইগুলোর মধ্যে ডিম সাজিয়ে নিয়ে যেমন খুশি যেভাবে হ্যাচিং হচ্ছে সেভাবেই করা হয়। এইগুলো নাকি আমাদের 2000 একটা ইনকিউবেটর থেকে 4000 ডিম প্রোটেকশন করা সম্ভব মাসে। আচ্ছা, মানে হ্যাচার সেটার বডি আলাদা আলাদা থাকে, আমাদের বডির মধ্যে এরকম ভাবে থাকে না। বডির মধ্যে হচ্ছে এটা হচ্ছে পুরোটা ঢুকে যায়। হ্যাঁ, যখন সপ্তাহে সপ্তাহে ডিম দেওয়া হয় এটাকে বাইরে টেনে বের করতে হয়, বাইরে টেনে বের করে হচ্ছে ডিমটাকে কাউন্টিং করে আবার এই ভিতরে দিয়ে দিতে হয়। আচ্ছা, আর আমাদের এখানে ইলেকট্রিক চার্জ যেটা লাগে 400 ইউনিট লাগে। আচ্ছা, 5000-এ 3000-এ হচ্ছে 300 ইউনিট লাগে, 2000-এ হচ্ছে 280 ইউনিট লাগে। এত কম ইলেকট্রিসিটিতে কাজ হয়ে যায়? অবশ্যই। আচ্ছা, মানে হ্যাচার সেটার মিলিয়ে? হ্যাচার সেটার মিলিয়ে। আপনারা যে বাচ্চাটা ওখানে দেখলাম, সেই বাচ্চাটা কোয়ালিটি খুব ভালো দেখলাম। তো এইরকমই আরেকটু বড় হয়েছে বা আরেকটু বেশি দিন বয়স হয়েছে, আরেকটু কোয়ালিটি যদি আমরা একটু দেখতে চাই? ওর থেকে আরেকটু বড় হয়েছে, মানে যেটা মিটের জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, আপনাকে এটা আমি দেখাচ্ছি, এটাতে 10,000 রয়েছে। এই জায়গায় 10,000 মধ্যে 10,000 রয়েছে। আচ্ছা, তো মোটামুটি কতদিন বয়স হয়েছে এখানে? এটার বয়স 43 দিন। 43 দিন হয়েছে। আমরা একটুখানি ঘরের মধ্যে গিয়ে দেখবো বাচ্চার গ্রোথ কেমন আছে? অবশ্যই, আপনাকে তিনটি ঘরে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, 3টে ঘরে 10,000 মুরগি আছে? 3টে ঘরে 10,000 আছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ফার্ম। ভিতরে ঢুকছে, বাবা প্রচুর মুরগি। এই ঘরেই কত আছে এখানে? 4000 আছে এখানে। এইটায় 4000 রাখা আছে। মোটামুটি বডি অ্যাভারেজ কত ওজন আছে এখানে? বডি অ্যাভারেজে এখন আপনার এটা 600 প্লাস। 600 প্লাস ওজন হয়ে গেছে।
বিরাট কোয়ালিটি। আচ্ছা, এবার পাশের ঘরটা যদি একটু দেখি আমরা। হ্যাঁ চলুন। এখানেও কি 4000 নাকি? এখানেও 4000। দারুণ লাগছে দেখতে। এই ফার্মটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে পরিচর্যা ঠিকঠাক না করলে বোধহয় এই কোয়ালিটি মেনটেন করা সম্ভব না নাকি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এর পরে তাহলে চলে যাই হচ্ছে আরেকটা যে পার্ট আছে ওটাতে। আচ্ছা, এবার আমরা দেখবো বাকি 2000, তাই তো? এইটা আচ্ছা, এই ফার্মটা চলো। ওকে, বাহ, দারুণ কোয়ালিটি মুরগিগুলোর। এগুলো এটা হচ্ছে 2000। আচ্ছা, এগুলো মোটামুটি কতদিনের মধ্যে আর কি রেডি হয়ে যাবে বিক্রির জন্য জিএসটি হিসাবে? এটা মোটামুটি 20 দিনের মধ্যে এটা বেরিয়ে যাবে। আর 20 দিনের মধ্যে বেরিয়ে 20 যাবে? দিনের মধ্যে বেরিয়ে যাবে। বাবা, তার মানে 63 দিনের মধ্যে পুরো মাল খালি হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, 1 কিলো বডি ওয়েট হয়ে যাবে এভারেজ? 1 কিলো বডি ওয়েট হয়ে যাবে। ঠিক আছে। এই বাচ্চাগুলো কোন ফার্ম থেকে দিচ্ছেন এখন? এটা আমাদের নিজস্ব ব্রিডের বাচ্চা। আচ্ছা, নিজস্ব ব্রিড, মানে আপনাদের যে আরিশা হ্যাচারি যেটা আছে সেই হ্যাচারিরই বাচ্চা প্রোভাইড করছেন? আমাদের নিজস্ব ব্রিড, আমরা Okay, বাইরে okay. থেকে কাজ করি না। ওকে, মানে আপনাদের প্যারেন্টাল স্টক যেখানে আছে সেখান থেকেই বাচ্চা দিয়ে রেডি করে দিচ্ছেন এবং সেটা এবার বাইরে সাপ্লাই করিয়ে দিচ্ছেন? ওকে, এই মালটা কি ফার্মার একাই বিক্রি করবে নাকি আপনাদের সাপোর্টে বিক্রি হবে? না, এটা হচ্ছে আমরা ফার্মারকে যেটা গাইড করেছিলাম, হ্যাঁ। এখনো নিজেই বিক্রি করতে পারে। আচ্ছা আর সবগুলো হ্যাপা কতটাই নেব, মানে ফার্মারদেরকে পাট করে ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, মানে ডাইরেক্ট বায়ারদের সঙ্গে কানেক্ট করে দিয়েছেন। এবার আবার কোনো ক্ষেত্রে অসুবিধা হলে সেখানে আমি ওটা অ্যারেঞ্জ করে দিই। ওকে, বাহ, তাহলে তো সুবিধাই হয় তাদের জন্য ব্যবসা করার।